সম্মানীয় দর্শক বন্ধুগণ, দীর্ঘ প্রতীক্ষার পর মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল শস্য বীমা প্রকল্পে ৩৫০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এই টাকাটি কোন কোন জেলার কৃষকরা পাবে তা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তার মধ্যেই উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। এখনও পর্যন্ত সরকারি প্রতিবেদন অনুযায়ী যে আপডেট, তাতে জানা যাচ্ছে ৫ জেলার কৃষকদের জন্য অত্যন্ত আনন্দের খবর। ৫ জেলায় কৃষকরা বেশি পরিমাণে টাকা পাবেন। কোন কোন ৫ জেলার কৃষকরা আর্থিক সাহায্য পেতে চলেছেন সম্পূর্ণ প্রমাণসহ আপনাদের দেখাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে, কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ৯ লক্ষ কৃষককে অর্থ সাহায্য শুরু করল নবান্ন। কৃষকদের আর্থিক সাহায্যের এই বার্তা নিজেই বুধবার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শস্য বীমা যোজনার পাওনা অর্থ থেকে যেন কৃষকদের বঞ্চিত না হতে হয়, সেটা নিশ্চিত করতে হবে, এমন নির্দেশ আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার জানালেন, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় সেই টাকা দেওয়া শুরু হয়েছে। মমতা এক্স হ্যান্ডেলে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ৯ লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল, তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, কারণ আলু, আখসহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। গত বছর রাজ্য একাধিকবার প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়েছিল। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয়। বিঘার পর বিঘা চাষের জমি বন্যার জলে ডুবে থাকে দীর্ঘ সময়। তাহলে দেখতেই পেলেন, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই 5টি জেলায় বিশেষ ক্ষতি হয়েছে। তাহলে বুঝতে পারছেন, এই 5 জেলার কৃষকরা আর্থিক সাহায্য অবশ্যই পাবেন। এর পাশাপাশি দেখুন কি বলা হয়েছে, ধানসহ অন্যান্য মরশুমি ফসল মাঠে নষ্ট হয়েছিল। পুজোর আগে এই বন্যায় মাথার হাত পড়েছিল কৃষকদের। প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিলেন বাংলার কৃষকরা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কৃষকদের একই সমস্যায় পড়তে হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন সেই সময়। বছরের শুরুতে মুখ্যমন্ত্রী এ বিষয়ে টুইট করলেন। সেখানে মুখ্যমন্ত্রী এদিন আরও লেখেন, এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। বিপর্যয়ের পরে আর্থিক সাহায্যের কথা শুনে আশ্বস্ত হয়েছিলেন বাংলার কৃষকরা। সেই অর্থ এবার কৃষকদের কাছে পৌঁছানো শুরু হলো। উল্লেখ্য, সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের 12 লক্ষ পরিবারকে প্রথম কিস্তির 60,000 টাকা করে পাঠিয়েছে রাজ্য। এবার কৃষকদের জন্য 350 কোটি টাকা আর্থিক সাহায্য শুরু হলো। তাহলে দেখতেই পেলেন কোন কোন 5 জেলার কথা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ক্ষতি হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। তবে জানিয়ে রাখি, অন্যান্য জেলাগুলিতে টাকা দেওয়া হবে কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত আপডেট নেই। তবে খুব কম পরিমাণেও
যদি কোনো জেলার কোনো অঞ্চলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, এই প্রকল্পে আর্থিক সাহায্য অবশ্যই পাবেন। সে ব্যাপারে কোনো রকমের আপডেট এলেই আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।